বাচ্চা ছেলেটি ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে শপিং মল থেকে খাবার চুরি করছিল। ঠিক তখনই একটি বয়স্ক লোক তাকে হাতে নাতে ধরে ফেলে, কিন্তু সে বাচ্চাটিকে কিছুই বলে না, উল্টোটাকে খাবার কিনে দেয়। বাচ্চাটি এতটাই ক্ষুধার্ত ছিল যে সে মুহূর্তের মধ্যেই সমস্ত খাবার শেষ করে ফেলে। বয়স্ক লোকটিকে দেখে অনেক ভালো মানুষ মনে হয়। তখন দোকানদার তাকে সাবধান করে বলে, দুনিয়াতে ভালো মানুষের কোনো মূল্য নেই, আপনি যার উপকার করবেন সেই আপনার ক্ষতি করবে। বয়স্ক লোকটি দোকানদারের সতর্কবাণী উপেক্ষা করেই বাচ্চাটিকে তার সাথে থাকতে দেয়। ফলাফলস্বরূপ দেখা যায় যে বাচ্চাটি লোকটির মানিব্যাগের সকল টাকা পয়সা নিয়ে পালিয়ে যায়। পরদিন সকালবেলা বয়স্ক লোকটি ওই দোকানদারকে বলে, বাচ্চাটি আমার টাকা পয়সা চুরি করেছে, সেটা নিয়ে আমার দুঃখ নেই, কিন্তু বাচ্চাটি আমাকে বিশ্বাস করতে পারল না, এটাই সবচেয়ে বড় দুঃখ। এই ঘটনায় বয়স্ক লোকটি অনেক কষ্ট পায়। অত্যাধিক দুঃখের কারণে লোকটির হার্টের সমস্যা দেখা দেয়। তাড়াতাড়ি করে ওষুধ খেয়ে লোকটি কোনোমতে পরিস্থিতি সামাল দেয়। এখন খাবার কেনার জন্য তার পকেটে একটি কানাকড়িও ছিল না, কিন্তু এত অভাবের মধ্যেও লোকটি তার পোষা কুকুর হ্যাপিকে নিজের থেকে দূরে সরিয়ে দেয়নি। এরই মধ্যে একদিন হ্যাপি মারাত্মকভাবে অসুস্থ হয়ে যায়। সে তাড়াতাড়ি করে হ্যাপিকে পশুদের হাসপাতালে ভর্তি করে, কিন্তু হাসপাতালের বিল এতটাই বেশি ছিল যে সে কোনোভাবেই এত টাকা ম্যানেজ করতে পারে না। লোকটি তার সকল বন্ধুবান্ধবদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু তার কোনো বন্ধুই তাকে আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করতে রাজি হয় না। বাধ্য হয়ে লোকটি তার সকল মালামাল একটি দোকানে বিক্রি করে দিয়ে হ্যাপির চিকিৎসার ব্যবস্থা করে। এই লোকটি মাঝে মধ্যেই তার স্ত্রী সন্তানকে এক নজর দেখার জন্য আড়ালে লুকিয়ে থাকত, এমনকি তাদের সুখের জীবনে যাতে কোনো ধরনের সমস্যা সৃষ্টি না হয় সেজন্য তাদের সাথে কখনোই কথা বলার চেষ্টা করত না। এদিকে লোকটির শারীরিক অবস্থা দিন দিন অনেক খারাপ হতে থাকে। কয়েকদিনের মধ্যেই তার সমস্ত ওষুধ ফুরিয়ে যায়, এমনকি নতুন ওষুধ কেনার মতো তার কাছে কোনো টাকা ছিল না। এই অসহায় অবস্থায় লোকটি তার একমাত্র পোষা কুকুর হ্যাপিকে নিয়ে নদীর পাড়ে বসে থাকে আর সারাটা দিন সূর্যের দিকে তাকিয়েই কাটিয়ে দেয়। লোকটি বুঝতে পারে যে তার সময় শেষ হয়ে আসছে, আর হ্যাপি যদি তার সাথে থাকে তাহলে তাকেও অনেক কষ্ট সহ্য করতে হবে। অন্য কোনো উপায় না থাকায় লোকটি তার পথ চলার একমাত্র সঙ্গী হ্যাপিকে একটি হোটেল মালিককে দিয়ে দেয়। বৃদ্ধ লোকটি যখনই হ্যাপিকে রেখে চলে যাচ্ছিল, ঠিক তখনই হ্যাপি অনেক চিৎকার চেঁচামেচি করতে থাকে। সে কোনোভাবেই তার মালিকের থেকে আলাদা হতে চায় না। এদিকে বৃদ্ধ লোকটির প্রতি তার একমাত্র পোষা কুকুর হ্যাপির এই অগাধ ভালোবাসা দেখে সে নিজের আবেগ সামলাতে পারে না। সে কোনোভাবেই হ্যাপিকে ছেড়ে যেতে পারে না। বৃদ্ধ লোকটি হ্যাপিকে নিয়ে একটি রিসর্টের পাশে চলে যায়। সেখানকার মন মুগ্ধকর পরিবেশ দেখে লোকটি সিদ্ধান্ত নেয় তার জীবনের শেষ সময়টুকু এখানেই কাটাবে। রিসর্টে আসা লোকজনের ফেলে দেওয়া খাবার সংগ্রহ করে তাদের দিনগুলো ভালোই কাটছিল, কিন্তু সুখের সময় বেশি দিন স্থায়ী হয় না। ধীরে ধীরে আবহাওয়া পরিবর্তন হতে থাকে। দিন দিন শীতের প্রকোপ বাড়তে থাকে। আবহাওয়া যতই পরিবর্তন হতে থাকে, খাবারের সংকট ততই বাড়তে থাকে। খাবার আর ওষুধের সংকটের কারণে লোকটি অনেক দুর্বল হয়ে যায়। সে তার জীবনের শেষ প্রহর গুনতে থাকে। আসন্ন বিপদের আন্দাজ করতে পেরে লোকটি হ্যাপিকে মুক্ত করে দিয়ে গাড়ির দরজা খুলে দেয়। লোকটির শেষ সময় তার সমস্ত জীবন চোখের সামনে ভাসতে থাকে। তার মনে পড়ে যায় অনেক বছর আগে তার বাচ্চা মেয়েটি তার জন্য এই কুকুরটি কিনে আনে। যদিও লোকটি কুকুর পছন্দ করত না, কিন্তু একমাত্র মেয়ের জোড়াজড়িতে কুকুরটি রাখতে বাধ্য হয়। একসময় তারও একটি সুখী পরিবার ছিল, কিন্তু চাকরি থেকে রিটায়ারমেন্ট নেওয়ার পর থেকেই পরিবারে তার গুরুত্ব কমতে থাকে। তার স্ত্রী তাকে মোটেও পরোয়া করত না। মাঝে মধ্যে তার স্ত্রী সারা রাত পার্টি করে কাটাত। শুধুমাত্র সংসার টিকিয়ে রাখার জন্য লোকটি কোনো প্রতিক্রিয়া করত না।
একদিন বয়স্ক লোকটি তার পোষা কুকুর হ্যাপিকে নিয়ে ঘুরতে বের হয়। নদীর পাড়ে হ্যাপি একটি লটারির টিকিট খুঁজে পায়। সৌভাগ্যক্রমে ওই লটারিটি প্রথম স্থান অধিকার করে। লোকটি তার স্ত্রীকে সারপ্রাইজ দেওয়ার জন্য বাসায় যায়, কিন্তু লোকটি জানত না যে তার জীবনের সবচেয়ে বড় সারপ্রাইজ তার জন্য অপেক্ষা করছে। বাসায় যাওয়ার পরে তার স্ত্রী তার হাতে ডিভোর্স পেপার ধরিয়ে দেয়। এই ঘটনায় লোকটি সম্পূর্ণ বাকরুদ্ধ হয়ে যায়। তার স্ত্রী তাদের একমাত্র সন্তান নিয়ে বাড়ি ছেড়ে চলে যায়। ঠিক তখনই সে সিদ্ধান্ত নেয় তার জীবনের শেষ সময়টুকু তার একমাত্র সঙ্গী হ্যাপির সাথেই কাটাবে। গাড়ির মধ্যে মৃত্যুপথযাত্রী লোকটি বুঝতে পারে যে সে কোনোভাবেই এই তীব্র শীতে বেঁচে ফিরতে পারবে না। লোকটি বেশ কয়েকদিন যাবৎ নড়াচড়া করার শক্তিও পাচ্ছিল না। কিন্তু হ্যাপি এই তীব্র শীত আর ভয়ঙ্কর তুষারপাত উপেক্ষা করে বরফের মধ্য দিয়ে শহরে গিয়ে ডাস্টবিন থেকে তার মালিকের জন্য খাবার সংগ্রহ করে আনত। বরাবরের মতো আজকেও শহরের ডাস্টবিন থেকে কিছু খাবার সংগ্রহ করে আনে। বৃদ্ধ লোকটি হ্যাপির কর্মকাণ্ড দেখে শ্রদ্ধায় ও ভালোবাসায় তার অন্তর ভরে যায়। যেখানে মানুষ মানুষের বিপদে কাজে আসে না, সেখানে এই কুকুরটি এত দুর্গম পরিস্থিতির মধ্যেও তার পাশে দাঁড়িয়েছে। এর মধ্যেই প্রচণ্ড ঠান্ডার কারণে লোকটি তার একমাত্র সঙ্গী হ্যাপির দিকে তাকিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। হ্যাপি বুঝতে পারে না যে তার মালিক মারা গেছে। তার কাছে মনে হয় তার মালিক ঘুমোচ্ছে আর যে কোনো সময় ঘুম থেকে জেগে উঠে খাবার খাবে, যার কারণে সে প্রতিদিনই এদিক সেদিক ঘোরাঘুরি করে খাবার সংগ্রহ করতে থাকে। কিন্তু তার মালিক আর জেগে ওঠে না, আর খাবারও খায় না। এদিকে ঠিকমতো গোসল না করার কারণে এবং ময়লা আবর্জনার মধ্যে ঘোরাঘুরি করার কারণে হ্যাপির শরীর থেকে দুর্গন্ধ ছড়াতে থাকে। লোকজন হ্যাপিকে দেখলেই দূরে সরে যেতে থাকে। এর মধ্যেই একদিন হ্যাপি লক্ষ্য করে যে একটি পরিবার রাস্তার পাশে পিকনিক করছে। কিছু খাবার পাওয়ার আশায় হ্যাপি তাদের দিকেই এগিয়ে যায়, কিন্তু সেখানে থাকা একটি লোক হ্যাপিকে অনেক মারাত্মকভাবে আঘাত করে। হ্যাপির মাথা থেকে ফিনকি দিয়ে রক্ত ঝরতে থাকে। আঘাত পেয়ে হ্যাপি মাথা নিচু করে সেখান থেকে চলে আসতে থাকে। তার চলে আসা দেখে মনে হয় সে বারবার বলতে চাচ্ছিল যে তোমাদের কাছে একটু খাবার চেয়েছিলাম আর বিনিময়ে তোমরা আমার পা ভেঙে দিলে। গুটি গুটি পায়ে হ্যাপি তার মালিকের কাছে ফিরে আসতে থাকে, কিন্তু মাথা থেকে রক্ত ঝরে তার চোখ ভাসপা হয়ে যায়। হ্যাপি যেন শুনতে পায় তার মালিক তাকে ডাকছে। হ্যাপি তার মালিকের পাশে গিয়ে শুয়ে পড়ে আর সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এই ঘটনার কিছুদিন পরে শীতকাল শেষ হয়ে যায়। একসময় পুলিশ ওই গাড়িটি খুঁজে পায়। পুলিশ প্রায় 6 মাস আগের লোকটির মৃতদেহ পায় আর 1 মাস আগের মৃত কুকুরের লাশ খুঁজে পায়। আসলে মানুষ মানুষকে ধোঁকা দিতে পারে, কিন্তু কুকুর কখনো মানুষকে ধোঁকা দেয় না। লোকটির মৃত্যুর এতদিন পরেও তার পোষা কুকুরটি তাকে ছেড়ে যায়নি, বরং শেষ নিঃশ্বাস পর্যন্ত তার মালিকের পাশে ছিল। হ্যাপি যখন অন্য কোনো দুনিয়ায় চোখ খোলে, তখন দেখতে পায় যে তার মালিক তার পাশেই বসে আছে আর তার এত দিনের প্রতীক্ষা সফল হয়েছে।